প্রায় শেষ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আর এ নিয়ে আরও জানাতে বরিশাল 5 আসন থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষ কেমন চলাফেরা করছেন একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, বরিশাল একটি শান্তিপ্রিয় শহর, বরাবরের মতোই এখন পর্যন্ত কিন্তু সে শান্তি বজায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যথেষ্ট টহল আমরা দেখেছি। সেনাবাহিনী, বিজিবি, তারপরে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু যে যার মতো করে যার যেখানে দায়িত্ব রয়েছে সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছে। আর শহরের যে চলাচল সেটি কিন্তু তুলনামূলক অন্যান্য যে কোনো দিনের চেয়ে আজকে তুলনামূলক কম। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি বরিশালের সদর রোড হিসাবে পরিচিত বাণিজ্যিক এলাকা যেটি, সেই জায়গাটিতে, সেই সদর রোডে টাউন হলের সামনে আমরা। এখানে কিন্তু এই সময়টিতে একেবারেই লোকজনের চলাফেরা বেশি থাকে, ভিড় থাকে, কিন্তু আজকে কিন্তু সেই অন্যান্য দিনগুলোর মতো কিন্তু আজকের পরিস্থিতি সেটি নাই। আজকে চলাচল কিন্তু তুলনামূলক কম এবং দোকানপাটের সংখ্যা যেগুলো খুলবে করে মানে যে পরিমাণ দোকান খোলার কথা সে পরিমাণ দোকানও আমরা খোলা দেখছি না। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সেটি বললাম আমরা। এর বাইরে যেটি বলবো, একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন এবং সাংবাদিকরা যাদের কার্ড পাওয়ার কথা ছিল, মেইন স্ট্রিমের কিছু সাংবাদিক অভিযোগ করেছেন জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদের যেভাবে কার্ড দেওয়ার কথা ছিল তাদেরকে কার্ড অনেকেই পাননি। এবং জেলা প্রশাসকের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি বলেছেন আসলে তারা পরখ করছেন এবং যারা কার্ড পাবার উচিত তারা সবাইকে কার্ড দেওয়া হবে বলে তিনি দাবি করেছেন। তবে তা অনেক ঝামেলা পোহাতে হচ্ছে সাংবাদিকদের কার্ড নেওয়ার জন্য যারা মেইন স্ট্রিমের, এমনটি অভিযোগ করেছেন সাংবাদিকরা। আর একটা জিনিস জানিয়ে রাখি, আইন শৃঙ্খলার পাশাপাশি এখানকার ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে আছে। আগামীকালের পরেই ভোট, সেখানে কখন ভোট দিবে সেজন্য। এতটুকু ছিল বরিশালের নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি। আমরা দেখছিলাম বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে